বিদায় দিতে মন নাহি চাই, তবুও বিদায় দিতে হয়। এটাই প্রকৃতির নিয়ম আর এটাই বাস্তবতা। কিন্তু আমার কাছে বিদায় বলতে বোঝায় অন্য কিছু। জীবন থেকে হারিয়ে ফেললাম একটি বছর, যে বছরে কিনা ব্যর্থতার পাল্লায় বেশি সফলতার দেখা তো নাই, তারপরেও তো প্রকৃতির নিয়ম, আল্লাহর সৃষ্টি এভাবেই যাবে। আজকে আর কিছুক্ষণ পরেই বিদায় হয়ে যাবে 2024। আসবে জীবনের নতুন দিগন্ত নিয়ে নতুন একটি বছর 2025। সে বছরে কি হবে জানি না, হয়তো ভালো কিছু হবে, নয়তো আর মন্দ কিছুই হবে। তবু তো জীবন তার গতিতে ঠিকই চলে যাবে। বিদায় এমন একটি প্রহর বা এমন একটি দিন, এটা কেউ কাউকে দিতে পারে না। কিন্তু আজকে কিছুক্ষণ পরে যে বিদায়টি হবে, এটা হচ্ছে চিরস্থায়ী বিদায়, যেটা মানুষের মরণের সাথে আমি মনে করি তুলনা হয়। কারণ মানুষ একবার মারা গেলে তো পৃথিবীতে আর আসে না। পৃথিবীতে একটা বছর, একটা দিন, একটি সেকেন্ড পার হয়ে গেলে সেই সময়ের মূল্য বা সেই সময়টি আমাদের জীবনে আর ফিরে আসে না। বিদায় বলতে আরও অনেক কিছুই বোঝায়। বিদায়ের অর্থ ব্যাপক। বিদায় কারোর জীবনে আসে রঙিন সুন্দর সাফল্য নিয়ে, আবার বিদায় একই মানুষের জীবনে আসে ব্যর্থতার গ্লানি, দুঃখ কষ্ট ভরা, আর্থিক কষ্ট, বেদনা, আরও অনেক কিছুই। তারপরেও তো চলতে হবে। ওই যে আগেই বলে নিলাম আমি, জীবন চলবে তার গতিতে, আমরা ঠেকানোর কে। হয়তো 2024 জীবনে এসেছিল, ইচ্ছা ছিল অনেক কিছুই হবে। আমার পরিকল্পনার চেয়েও তো বিধাতা, উপর আল্লাহ, যে যা বলেন না কেন, আল্লাহ তাআলার পরিকল্পনা অনেক বেশি। সে পরিকল্পনা অনুযায়ী আমার যতটুকু প্রাপ্য বা যতটুকু পেয়েছি অতটুকুই পাওনা ছিল, তাই পেয়ে গেছি। আর পাওনা না যেগুলো ছিল না সেগুলো আমি চেয়েছি বটে, কিন্তু পাই নাই। কারণ রিজিকের মালিক আল্লাহ। পৃথিবীতে যতটুকু যে পরিমাণ পাবে না কেন, সেই পরিমাণই তাকে দেবে, তার এক বিন্দু মাত্র বেশি দেবে না। অনেক শীত ভাই, হাত পা নাড়াতে পারছি না। আজকে হঠাৎ করে এলাকায় শীত পড়ছে, এতদিন শীত পড়ে নাই। 24 তুমি এসেছিলে অনেক জল্পনা কল্পনা নিয়ে, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য, কিন্তু প্রাপ্যতা বলতে একবারে ঘোড়ার ডিম, কিছুই পাই নাই। তারপরও ব্যর্থতা বললে আমার কথাই বলবো, কারণ একইভাবে চলতে চলতে অনেকেই সফলতার দেখা পেল, আমি কেন পেলাম না? হয়তো দায়ভার আমার। তারপরেও সবাই আশা করে থাকে, আশায় বাঁচে চাষা, বাংলা একটা প্রবাদ আছে, আমিও সেই আশাতেই চলছি। দেখা যাক আল্লাহ তাআলা কত দূরে রাখছে আমার সফলতার পাল্লা। তারপরে তো বুঝতে পারবো আমি ব্যর্থ কি আমার রিজিকেরই এই অবস্থা। কারণ রিজিকের এক বিন্দু মাত্র বেশিও তো কেউ পাবে না, আমিও তার বাইরে না। আর মানুষ মাত্রই ভুল, কারণ কেউ ফেরেশতা না। 24-এ হয়তো অনেকের সাথে চলেছি, অনেক কিছু দেখেছি, অনেক চোখের সামনে অনেক কিছু ঘটেছে, অনেক ভুল ভ্রান্তি হয়েছে। কারোর কাছে যদি আসলেই ভুল করে থাকি বা কারোর মনে যদি ব্যথা দিয়ে থাকি, কেউ যদি ভিডিওটা তারা দেখে থাকেন, তো অন্তরস্থল থেকে দোয়া করবেন, প্লাস ক্ষমা করবেন। আমিও সবাইকে ক্ষমা করে দিই। সবার জন্য নতুন বছর হয়ে আসুক নতুন এক আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। হয়তো কিছুক্ষণ পরে হবে, রাতে ভিডিও করছি, সারাদিন সময় পাই নাই। ভালোবাসার প্রহর যেমন মানুষের কাছে টিকে থাকে না, ঠিক তেমনই একটা বছর কখনোই মানুষের কাছে স্থায়ীভাবে থাকে না। এটাই প্রকৃতির নিয়ম, এটাই বাস্তবতা। তাই বিদায় দিতে ইচ্ছা না থাকলেও বিদায় আমাদের দেওয়াই লাগবে, দিতেই হবে। কারণ এটাই তো নিয়ম, আমি আপনি ধরে রাখতে পারবো না। আবারও বলছি, 2024-এ যাদের কাছে ভুল ত্রুটি করেছি বা খারাপ ব্যবহার করেছি, জানা অজানায়, ইচ্ছা অনিচ্ছায়, সবাই জায়গা থেকে ক্ষমা করবেন। আমিও আমার জায়গা থেকে সবাইকে দোয়া করি এবং ক্ষমা করে দিই। ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল। 2025 সাল আল্লাহ তাআলার ইচ্ছায়, যার মনে যে ইচ্ছা আছে আল্লাহ তাআলা যেন পূরণ করে যায়, সেই কামনা নিয়েই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকলে থাকবেন, না থাকলে না থাকবেন। জোর করে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা হচ্ছে আকাঙ্ক্ষিক এবং মনের বিষয়। একজন আরেকজনকে দিলে সে আরেকজনকে দিবে, বা আমাকে দিলে আমি আপনাকে দিব, এটাই বাস্তব। কারণ জোর করে কোনো কিছু পাওয়া যায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। সবার জন্য মন খোলা শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ 2025। ইংলিশে ভাই বললাম না, মনে নেই এখন। সবাই ভালো থাকবেন।